হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাসলিমুল সিজন প্রফেশনাল। আজকে আমি কথা বলবো বেসিক্যালি ওয়ার ইন মিডল ইস্ট, যেটা ইউএস এন্ড ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ওয়ার হচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন ইজ নট রিলিজিয়াস ওয়ার, ইজ ইকোনমিক্যাল ওয়ার। এবং এটা আসলে পৃথিবীতে আসলে গ্লোবাল ইম্প্যাক্ট, এখানে চায়না, রাশিয়া এবং ইউএস ব্লক। এবং আমার যেটা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ গোয়িং টু বি লিড বাই চায়না। তো প্রক্সি যুদ্ধ এখানে চায়না এবং রাশিয়া করছে ইরানের সাথে, আর বাকি দিকে ওয়েস্টার্ন কান্ট্রি এন্ড ইউএসএ। বাট ওয়েস্টার্ন কান্ট্রি এখানে কিন্তু ইউএসএ কে ওই ধরনের সাপোর্ট দিচ্ছে না, এবং মিডল ইস্টের কান্ট্রি কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট দিচ্ছে না। এবং ওরা দুই একটা কান্ট্রি ছাড়া ম্যাক্সিমাম আসলে ইউএস এর সাথে নেই। সো এই জায়গাটা আসলে ইউএসএ যে চাপিয়ে দেওয়ার যুদ্ধ আমাদের মানে মিডল ইস্টে শুরু করেছে। ফার্স্ট অ্যাটাক ইরানে করেছে, এবং ইরান এটা প্রতিশোধের মূলক তাকে কিন্তু ইম্প্যাক্ট করে দিচ্ছে ফুল রিজন। সো এখানে আমার যেটা নিয়ে আমি ডিসকাস করতে যাব, সেটা হচ্ছে আজকের বিশ্বযুদ্ধ, আজকের এই যুদ্ধ নট রিজনাল ওয়ার, ইট কুড বি গোয়িং টু বি থার্ড ওয়ার, আই ডোন্ট নো, ইট কুড বি। এর প্রভাব পড়বে আমাদের আসলে চাকরির বাজার, আমাদের পকেটে, এমনকি আমাদের শিক্ষার ব্যবস্থানের উপর, আমাদের ইকোসিস্টেমের উপর পড়বে। সো ইরান ভার্সেস ইউএসএ কনফ্লিক্ট শুধু একটা মিডল ইস্ট ইস্যু নয়, এটা একটা গ্লোবাল ইস্যু। এবং এটার জন্য আমাদের অনেক ক্রাইসিস হয়ে উঠছে। গ্লোবাল ইকোনমিক ইম্প্যাক্ট হবে, যেখানে মেন ইস্যু হলো অয়েল প্রাইসের সাথে আসলে পুরা মার্কেট ইকোনমি কিছু রিলেটেড। সো সেখানে মিডল ইস্ট কন্ট্রোল হিউজ পেট্রোল and while is global supply chain. State hormone যেটা দিয়ে 20% তেল কিন্তু ট্রান্সপোর্টেশন হয় অ্যাক্রস সাউথ এশিয়া রিজন এবং গ্লোবালে। সো এখানে কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট আমাদের ফুয়েল প্রাইসে হচ্ছে, ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে, বাজার ইকোনমিতে হচ্ছে, ফুড প্রাইস হচ্ছে, আমাদের এডুকেশন হচ্ছে। সো রিয়ালিটি কি? রিয়ালিটি গ্লোবাল মার্কেট অলরেডি আনস্টেবল, inflation is very high. So when oil prices rises and everything become is most expensive. So সেকেন্ড কি ইস্যুজ হলো গ্লোবাল ট্রেড ডিসরাপশন হবে এখানে, শিপিং রোডস এফেক্টেড হবে, অল্টারনেটিভ রুটস এর জন্য ইউজ ফুয়েল কস্ট বা কনজাম্পশনস হবে, যেখানে আমার হিউজ টাকা আমাদের দিতে হবে। সাপ্লাই চেইন ডিলে হবে, সাপ্লাই চেইন মিসম্যানেজমেন্ট হবে, which impact on our economy, export import flow হবে, এবং প্রোডাক্ট শর্টেজ হবে, এবং ক্রাইসিস ক্রিয়েট হবে, এবং বিজনেস আনসার্টেনিটি ক্রিয়েট হবে অ্যাক্রস গ্লোবাল এবং বাংলাদেশ মার্কেট ইকোনমিতে। সো বাস্তবতা কি প্র্যাকটিক্যালি হলো হরমোজ রুট ডিসরাপশন অলরেডি এফেক্টিং গ্লোবাল শিপিং এবং সাপ্লাই চেইন। এন্ড থার্ড কি ইস্যুস ফিনান্সিয়াল মার্কেট ইনস্টেবিলিটি হচ্ছে, স্টক মার্কেট ডাউন হচ্ছে, কন্টিনিউ ইনভেস্টার্স গোয়িং টু ফিয়ার, ইনভেস্টার ইজ নট রাইট টু ইনভেস্ট হিয়ার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ইন্টারন্যাশনাল এফডিআই, লোকাল ইনভেস্টমেন্ট সবে কিন্তু এই যুদ্ধের কারণে মানুষ ডিসিশন মেকিং নিচ্ছে না। সো জব ক্রিয়েশন তারপরে স্লো হয়ে যাবে, এবং আমাদের যারা যদি বলি কনজিউমার কনফিডেন্স অলরেডি ফেইলিং ইন আস দিস ওভার। অ্যান্ড বাংলাদেশের প্রেক্ষাপট যে ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে সেটা হলো ফুয়েল এবং ইনফ্লেশন, একটা ক্রাইসিস হচ্ছে। বাংলাদেশ ইম্পোর্ট মোস্ট ফুয়েল ইম্পোর্ট বেজ, আমাদের আসলে ওন কোনো মানে খনি নেই যেখান থেকে আমরা প্রডিউস করতে পারবো। সো অয়েল প্রাইস ভেরি হাই, গোয়িং টু ভেরি হাই, এবং ইলেকট্রিসিটি প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট, এবং প্রতিটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে অয়েল লাগে, আমার যে আসলে আমাকে যদি বলি ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজে প্রচুর সিস্টেমের জন্য আমার হিউজ ফুয়েল আমার জন্য ইম্প্যাক্ট হবে। ইনফ্লেশন অলরেডি হাই, আরো বাড়ার ঝুঁকি যেভাবে বাড়ছে। বাস্তবতা ইকোনমিক্স ওয়ার্ন অফ ইকোনমিক্স শক লাইক আর্থকুয়েক হয়ে যাচ্ছে। সেকেন্ড কি ইস্যুস এক্সপোর্ট আরএমজি রিক্স অলরেডি ইউজ আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস ডিপেন্ড অন গ্লোবাল ট্রেড রুটসে যদি ওয়ারের একটা চ্যালেঞ্জ থাকে, সেখানে কিন্তু আমি অন টাইম ডেলিভারি, আমার ডিডো এগ্রিমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করতে আমি সেটা ক্যাপচার করে আমার যেটুকু পাবো, সেখানে কিন্তু একটা আমাকে যদি বলি এলপিপি আমাকে ইম্পোজ করতে হবে, এলডি ইনটলারেন্ট ইম্পোর্ট করতে মানে ইম্প্যাক্ট করতে হবে। সো এক্সপোর্ট ডিলে অ্যান্ড রেভিনিউ অলমোস্ট লস, এবং এটা ইম্প্যাক্ট মানে প্রতিটা বিজনেসম্যানের হবে, অ্যাজ ইউজুয়াল গভর্নমেন্টের হবে। অ্যান্ড RMG sector already facing uncertainty over the time last 2 and 3 years. The third key issues is remittance risk. Many Bangladeshi work in Middle East and across Europe and other countries where we can getting the revenue
ইনকাম দিচ্ছে, অনেকে ছুটি দিয়ে দিচ্ছে, বাসায় থাকছে, তারা ইনকাম করতে পারছে না। সো ওয়াইজেস ক্ষেত্রে আমাদের ইয়েদের কমে যাবে। সো সেক্ষেত্রে আমার ফরেক্স রেভিনিউ প্রেশার অনেক কমে যাচ্ছে। রিয়ালিটি রিমেইনিং রেমিটেন্স অ্যান্ড লেবার মার্কেট ভলাটিলি এক্সপেক্টেড হচ্ছে। বাংলাদেশ অলরেডি ফর্মড এ ক্রাইসিস কমিটি, বাংলাদেশ গভর্নমেন্ট, এবং মনিটরিং দ্য ফুয়েল ইকোসিস্টেম, পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রতিটি জায়গায় গভর্নমেন্ট চেষ্টা করতেছে। বাট আমরা আশা করবো যে গভর্নমেন্ট আসলে ব্যাকআপ প্ল্যান হিসেবে ইন্টারন্যাশনাল কান্ট্রি, রাশিয়া, চায়না বা আদার্স কান্ট্রি থেকে ডিফারেন্স রুটে হিউজ পরিমাণ আমাদের আগামী 1 ইয়ার্স এর জন্য আসলে আমাদের স্টক ম্যানেজ করতে হবে, এবং দরকার হলে বড় বড় ইনভেস্টরদেরকে ইনভেস্টমেন্টের জন্য স্কোপ দিতে হবে এবং মনিটর করতে হবে যেন প্রাইসিংটা কন্ট্রোলে থাকে। সো আমাদের এডুকেশন, ইম্প্যাক্ট অন এডুকেশন ইউথ is first problem. Higher education cost, inflation, tuition, living cost is more going to use higher. Finally, companies reducing hiring, fresh graduates struggling for unemployment challenges, employment challenges. Employer are not recruit any people, basically employee. So that's the main important. Third problem, global opportunity shrink. Visa, migration, scholarship, everything is affected for this region. Economics crisis hits youth first, then short and long scenario যেটা হচ্ছে oil prices increase সাথে inflation, market volatility এবং if war continues, global recession এবং start. So trade shutdown হবে and developing countries like Bangladesh suffer huge. So some economists say impact may temporary, but risk remains high. So overall is not last is least. এই যুদ্ধে আমাদের দেশ থেকে 1000 কিলোমিটার দূরে, কিন্তু এর প্রভাব আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। This is not just war of weapons, this is a war of economy. Thank you very much to all of you. Please আপনারা শেয়ার করবেন।